বর্ধমান স্টেশন। হাওড়া থেকে বেশ ভোরে ছাড়া হাওড়া নয়াদিল্লি একটি বিশেষ ট্রেন বর্ধমান স্টেশনে এসে পৌঁছলো এবং তাতে আমরা চড়ে বসলাম। আমাদের মূল গন্তব্য জম্মু কাশ্মীর হলেও আমরা প্রথমে দিল্লি হয়ে যাব, দিল্লিকে সামান্য একটু ঘুরে নেব। তাই পৌঁছে গেলাম 3 ঘন্টা লেটে সকাল 10টায় নয়াদিল্লি স্টেশন। স্টেশন থেকে বের হয়ে একটা অটো করে 150 টাকা ভাড়া একটি অটো, মাত্র 5 মিনিটের পথ দিল্লি স্টেশনের ঠিক উল্টো দিকের রাস্তা পাহাড়গঞ্জ, যেখানে অজস্র সস্তা হোটেল পাওয়া যায় কয়েক ঘন্টা থাকার জন্য। তেমনই একটা হোটেল দিল্লি কন্টিনেন্টাল। স্পট বুকিং পেয়ে গেলাম, ভাড়া 1000 টাকা। এখানে শুধু স্নানটা করব আর লাঞ্চটা, তারপর 3টে সাড়ে 3টে নাগাদ আমরা বেরিয়ে যাব দিল্লি ভ্রমণে। অলরেডি আমাদের 3 ঘন্টা সময় কমে গেছে। একটু হোটেলটার ভেতরটা দেখিয়ে দিই, একটু রুমটা দেখিয়ে দিই। একটা বেলা বা একটা দিন থাকার জন্য এই ধরনের হোটেল ঠিকঠাক। স্নান সেরে এবং লাঞ্চ করে আমরা ঠিক 3:30 নাগাদ আমাদের বুক করা গাড়িতে দিল্লি ভ্রমণে বেরিয়ে পড়লাম এবং প্রথমেই ঐতিহাসিক ইন্ডিয়া গেট। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, তাই দিল্লির ওয়েদারও বেশ মোলায়েম, অসুবিধা হয়নি। এবং এরপরই সামান্য দূরত্বে এক দুরন্ত স্থাপত্য, সবুজের মাঝে দারুণ সৌন্দর্য, লোটাস টেম্পল। দুর্দান্ত লোটাস টেম্পল দেখার পর যখন বিখ্যাত ঐতিহাসিক লাল কেল্লায় পৌঁছলাম, তখন তার সৌন্দর্য ঠিকরে পড়ছে। সন্ধ্যের লাল কেল্লাকে এভাবে আগে দেখিনি, কিন্তু আমাদের হাতে সময় কম। এইভাবে যখন ক্রমে দিল্লি শহরের স্থাপত্যের প্রেমে পড়ে যাচ্ছিলাম, তখনই হুঁশ ফিরল, আরে আমাদের তো ওল্ড দিল্লি স্টেশনে পৌঁছতে হবে। রাত 8:15। জম্মু মেল। আমাদের গাড়ির পাইলট বন্ধু যথাসময়ে আমাদের পৌঁছে দিলেন ওল্ড দিল্লি স্টেশন। এই জম্মু মেল চড়ার বিশেষ উদ্দেশ্য, এটি জম্মু তাওয়াই পেরিয়ে কাটরায় গিয়ে 2 ঘন্টা দূরত্বের কাটরা, অর্থাৎ হিমগিরি এক্সপ্রেস বা জম্মু তাওয়াই এক্সপ্রেস জম্মু তাওয়াই পর্যন্তই আসে, কিন্তু জম্মু মেল কাটরা পর্যন্ত। পাহাড়ি কাটরা শহর পৌঁছতে অসাধারণ অপূর্ব দৃশ্যপট আমাদের চোখের সামনে। জম্মু মেল যথাসময়ে অর্থাৎ রাইট টাইমে 9টা নাগাদ পৌঁছে গেল স্টেশনে। ওভারব্রিজ ক্রস করে আমরা চলে এলাম ট্যাক্সি বুথের কাছে, যেখানে লোকাল ট্যাক্সি ন্যায্য মূল্যে পাওয়া যায়।
কিন্তু আমাদের প্রয়োজন দুটি অটো, 150 টাকা ভাড়া, 10 মিনিটের পথ, অর্থাৎ কাটরা বাস স্ট্যান্ডে যাব আমরা। তো দুটো অটো করে আমরা চলতে লাগলাম কাটরা বাস স্ট্যান্ড, যেখানে আমাদের হোটেল বুক করা আছে। পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্য, হোটেল সাইমহল। ঝাঁ চকচকে হোটেল, অতি সুন্দর। পুরো রুম ট্যুর করে দেখিয়ে দিচ্ছি। আগে বাইরেটা, সিঁড়ি ইত্যাদি দেখে নিন, এবং ভাড়া শুনলে চমকে উঠবেন, পরে বলছি। শুধু জম্মু কাশ্মীরই নয়, নানান স্বাদের ট্রাভেল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশাল ঘর, দুর্দান্ত ঝকঝকে ওয়াশরুম, গিজার, টেলিভিশন, এসি, কিং সাইজ ডাবল বেড, যেখানে 3 জন আরামসে শোয়া যাবে আরেকটি বালিশ চেয়ে নিলে। ভাড়া মাত্র 1200 টাকা, জিএসটি সমেত। হোটেলে দুপুরের খাওয়া সেরে একটু ছাদে যাওয়া গেল, তারপর এই অপরূপ দৃশ্য। নেমে গেল সন্ধে, আশপাশটা কি সুন্দর বদলে গেল। এটা হোটেলের ড্রয়িং প্লেস, এবং আশপাশের কয়েকটি হোটেলও দেখিয়ে দিচ্ছে, একই ভাড়া, প্রায় 19-20। ফোন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আরও একটি গেস্ট হাউসের ফোন নাম্বার দিয়ে রাখলাম, সরাসরি ফোন করতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। থাকতে পারেন ময়ূরে, একটু সামান্য বেশি ভাড়া, 1500-2000-এর মধ্যে পেয়ে যাবেন। এই অঞ্চলটায় প্রচুর হোটেল, 500 থেকে 5000, প্রচুর হোটেল। এই হচ্ছে বৈষ্ণবদেবী হোটেলের ছাদ থেকে। এবার বৈষ্ণোদেবী যাত্রার আয়োজন, যার প্রথমেই রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আমাদের হোটেলের ঠিক পাশে। বাসস্ট্যান্ড লাগোয়া যে চক, ঠিক সেইখানটায়, রাস্তার ধারে। এখানে 15টা কাউন্টার আছে, এখানে পর্চি কাটতে হয়, অর্থাৎ এন্ট্রি পাস। সকলকে এখানে হাজিরা দিতে হয়, শিশু থেকে বৃদ্ধ যে যাবে সকলকে। সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে, সকলের ছবি তোলা হয় এবং একটি করে ব্যাচ দেয়া হয়, যেখানে ডিটেলস কিছু থাকে না, নাম, বয়স, পিনকোড বললেই ব্যাচ দিয়ে দেয়া হয়। হোটেল রাত 10:30টার মধ্যে ডিনার সেরে আমরা ঠিক 12টায় বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার যেতে পড়বে প্রথম চেকপোস্ট, কিন্তু আমরা ঠিক করলাম পায়ে হেঁটেই যাব। সারা দিন রাত এখানে অটো চলে, কিন্তু আমরা পায়ে হেঁটে চললাম। মূল এন্ট্রি গেটের সামনে এই সেন্টারটি এনকোয়ারি সেন্টার, যেখানে কিছু প্রয়োজন থাকলে জেনে নেওয়া যায়। পৌঁছে গেলাম রাত 1টা নাগাদ বাণগঙ্গা, অর্থাৎ প্রথম চেকপোস্ট, যেখানে ব্যাজ, পর্চি চেকিং হলো। এবার হাঁটা শুরু।
এভাবে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অর্ধকুমারী বা আধকুমারী। এই জায়গাটা নিয়ে একটু বলার আছে। অর্থাৎ এই জায়গাটি আসল নাম কিন্তু অর্ধকাবড়ি বা আধকাবড়ি, অর্থাৎ দেবী বৈষ্ণোদেবী মন্দিরের ঠিক মাঝখানেটা, অর্থাৎ আপনি তীর্থযাত্রার মধ্যবর্তী অবস্থানে রয়েছেন, তাই এর নাম আধকাবড়ি। কিন্তু দ্বিতীয় মতটি বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে। দেবী বৈষ্ণোদেবী আদি কুমারী অর্থাৎ অর্ধকুমারী, যিনি জগদম্বা রূপে মহিষাসুর বধ করেন এবং এইখানে একটি গুহায় আশ্রয় নেন, এই মতটি প্রচলিত, তাই জায়গাটির নাম আধকুমারী। এটাই লোকশ্রুতি। বাণগঙ্গার পর থেকে আপনি মন্দিরের আগে পর্যন্ত যাবতীয় সমস্ত কিছু পাবেন। খাবার দোকান, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, স্টেশনারি দোকান, মানে মাসাজ পার্লার, মানে কি না নেই, যাবতীয়। এটা মাসাজ পার্লার, অর্থাৎ গায়ে ব্যথা হলে এখানে আপনি মাসাজ করাতে পারেন। বিশ্রাম নেবার জায়গা, খাবার দোকান ন্যায্য মূল্যে, এবং এখানে কম্বল এবং বালিশ ভাড়া পাওয়া যায় বিশ্রাম নেবার জন্য। এই 2023 সালে যদি কেউ বৈষ্ণোদেবী দর্শন করতে চান, হিমগিরি এক্সপ্রেস বা জম্মু তাওয়াই এক্সপ্রেসে সরাসরি দিল্লিকে বাদ দিয়ে জনপ্রতি 6 থেকে 9,000 টাকার মধ্যে কিন্তু আপনার দিব্যি ঘোরা হয়ে যাবে। শুধু হাতে 6টা দিন রাখবেন। এখানে অবশ্যই দেখছি ম্যাকডোনাল্ডসও হাজির, দেখতে পাচ্ছেন সামনে স্ক্রিনেই দিয়ে রাখলাম ঘোড়া, পালকি, ডুলি, ব্যাটারি কার, হোটেলের ফোন নাম্বার। স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন প্রয়োজনে। মানুষ বিশ্রাম নিচ্ছেন যাওয়ার পথে বা ফিরে আসার পথে, দেখতে পাচ্ছেন ছবিতে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ শুয়ে আছেন। আর এই যে 8-9 হাজার ফুট ওপর থেকে কাটরা শহর, কি অপরূপ। উৎসাহীরা এখানে বেড়াতে আসার আগে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন শ্রী মাতা বৈষ্ণোদেবী, অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে। এই আরেকটি চেকপোস্ট প্রায় শেষের মুখে। মোট 4খানি চেকপোস্ট আছে, যেখানে পুলিশি এবং সেনাবাহিনীর অতন্দ্র প্রহরা। এখানে পালকি বা ডুলি কাউন্টার অর্ধকুমারীতে খোলে ভোর 4টে। অনলাইনে বুক করতে পারেন, অন্তত 2 মাস আগে বুক করলে ভালো হয়। কিন্তু আমরা যেহেতু হেঁটে গেছি, আমাদের সেই সমস্যা হয়নি। 6 সিটের হেলিকপ্টার বা অর্ধকুমারী থেকে ব্যাটারি কার অনলাইনে বুক করবেন 2 মাস আগে অন্তত। 2023 সালের বৈষ্ণোদেবীর আপডেট সমস্ত ভাড়া তথ্য স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। আগে দেওয়া ছিল প্রচুর, যেগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, যেগুলো বললাম না। আমরা পৌঁছে গেছি একদম শেষ মাথায়। এইখানে এবার আমাদের জমা দিতে হবে যাবতীয় কিছু, শুধু নগদ পয়সাটুকু রেখে। মোবাইল, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি। লকার রুম আছে, যেখানে এক একটি বড় বাক্স আছে, যেখানে 10 থেকে 15 জন ছোট ছোট ব্যাগ রাখতে পারবেন, এবং জুতোর বাক্স আলাদা, যেখানেও 10 থেকে 15 জন জুতো রাখতে পারবেন। তারপর মন্দির দর্শন, যেখানে এই মন্দিরে কোনো পুজো দেওয়ার রীতি নেই, কিন্তু প্রসাদ পেতে পারেন ফেরার সময়। ছোট ওষুধের খামের মতো করে ভেতরে একটু খই বা নকুলদানা থাকে। বৈষ্ণোদেবী দর্শন করে আবার লকার রুমে ফিরে লাগেজ নিয়ে চলে আসুন।
ফিরে আসুন আবার সেই পথে। ভোরের আলোয় বৈষ্ণবী মন্দির। রাস্তাতেই খাওয়া দাওয়া করেছিলাম এবং যখন হোটেল পৌঁছলাম তখন বিকেল 4টে। আজ সারা রাত বিশ্রাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, মন্তব্য করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।